সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে টিউটোরিয়ালে আমরা অ্যারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যারের যে বেসিক বিষয়গুলো, কিভাবে অ্যারে দিয়ে কোড লিখতে হয়, এবং অ্যারের যেই দুইটা মেইনলি ওয়ান ডাইমেনশন অ্যারে এবং টু ডাইমেনশন অ্যারে নিয়ে আলোচনা করব। সেখানে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে সাইজ সহ কীভাবে আমরা ডিক্লেয়ার করব এইটা দেখাবো। এরপর অ্যারে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় এবং অ্যারে কীভাবে ট্রাভার্স করতে হয়, অ্যারের এলিমেন্টগুলো আমরা কিভাবে প্রিন্ট করব এবং কিভাবে ইনপুট নিব, সবগুলো দেখাবো। টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব, কিভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করব এবং টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ট্রাভার্স করব, এই জিনিসগুলো সবই আমরা সিকুয়েন্সিয়ালি এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবো। তো আমরা কোডের জন্য যেটা কোড ব্লকস ইউজ করব, তো যাওয়া যাক কোড ব্লকসে। ওখানে আমরা কোড লেখা শুরু করব। তো কোড ব্লকস একটা খুবই হ্যান্ডি আইডি, যেখানে আমরা খুব ইজিলি কোডগুলো কম্পাইল করে ফেলতে পারি। তো কোড ব্লকসে আমরা প্রথমে ফাইলে, তারপরে নিউতে ক্লিক করে এমটি ফাইল, ওখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করা হলো। তো এখানে আমরা ফার্স্টে কোড লেখা শুরু করি। প্রথমে ইনক্লুড stdio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h, এখানে এটা হচ্ছে হেডার ফাইল। তারপরে আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করি, ইন্ট মেইন, তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা রিটার্ন টাইপ ইন্ট না দিলেও সমস্যা নাই, ওখানে তাই ইন্টটা সরাই দিলেও কোনো প্রবলেম নাই। তো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। ফার্স্ট অ্যারের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। তো আমরা যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারবো খুব ইজিলি। সেখানে আমরা অ্যারে নাম দিই অ্যার, তো ইন্ট স্পেস অ্যারের নাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে অ্যারে সাইজ, তারপরে আবার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তারপরে স্টেটমেন্ট কমপ্লিট করার পরে সেমিকলন দেয়া লাগে, যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। তো এইভাবে আমরা একটা অ্যারে খুব সহজে ডিক্লেয়ার করে ফেলতে পারি। এবং সাইজ সহজে, এই অ্যারের যে সাইজটা, তো সাইজ হচ্ছে 10। তো আমরা অ্যারে কেন ইউজ করতেছি, যে নর্মালি দেখা যাচ্ছে আমরা যদি যেমন আমরা এখানে চারটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ বি সি ডি। তো এই চারটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি, আমরা যদি এই জায়গায় 100টা বা 200টা কোনো ভ্যালু স্টোর করা লাগে ইন্টিজার, সেক্ষেত্রে আমাদের 100 বা 200টা হচ্ছে ভ্যারিয়েবল লাগবে। বাট সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা অ্যারে ইউজ করি। অ্যারেতে একটা সিঙ্গেল অ্যারেতে আমরা সাইজ দিয়ে দেবো, ওয়ান ডাইমেনশন অ্যারেতে ততগুলো সংখ্যা, যেমন এখানে 10টা সংখ্যা, যে নামের যে অ্যারেটা আছে সেখানে আমরা 10টা সংখ্যা খুব ইজিলি স্টোর করে ফেলতে পারবো। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমার বারবার কোনো আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এবং সেই ভ্যারিয়েবল স্টোর করা লাগতেছে না, এক অ্যারের একটা নামই থাকবে এবং ওই অ্যারে যত সাইজ দেবো ততগুলো সংখ্যা খুব সহজেই সে সেখানে স্টোর করে নিতে পারবে। সেক্ষেত্রে আমার এই চারটা ভ্যারিয়েবল আর লাগবে না। আমি খুব ইজিলি এভাবে, যে যতগুলো আমার সংখ্যা স্টোর করা লাগবে আমি সে অ্যারে সাইজ ততগুলো করে দেবো এবং রিটার্ন টাইপ দিয়ে দেবো। তো আমরা হচ্ছে ডাবল অ্যারেও ডিক্লেয়ার করতে পারি, ফ্লট অ্যারে, ঠিক আছে, ক্যারেক্টার অ্যারে, সব কিছু আমরা ডিক্লেয়ার করতে পারি। তো জাস্ট রিটার্ন টাইপ দিতে হবে। তো আমরা ফাইলটা সেভ করে নিই আগে, যেহেতু সেভ করা হয় নাই প্রথমে। তো ফাইলের নাম দিই অ্যারে ডট সি। তো এক্সটেনশনটা এটা ইম্পর্টেন্ট। সো এই এখন ফাইলটা সেভ হয়ে গেছে অ্যারে ডট সি নামে, এবং ফাইলটা হচ্ছে আমরা বিল্ড করছি, কোনো ইরর নাই। সো যেহেতু আমরা রিটার্ন টাইপ দিই নাই, তাই ওখানে জাস্ট একটা ওয়ার্নিং দিছে, রিটার্ন টাইপ ডিফল্ট ইন্ট। ঠিক আছে, বাই ডিফল্ট ইন্টিজার রিটার্ন টাইপ করবে। তো আমরা ডাবল অ্যারেটা ওটা মুছে দিয়ে আমরা ইন্টিজার অ্যারে নিয়ে কাজ করি। তো অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করে ভ্যারিয়েবল এখন দেখাচ্ছি। যে এখানে যেহেতু 10টা ভ্যালু স্টোর করতে পারবো, আমি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা আছে সেগুলো আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। সো আমার অ্যাজ এ অ্যারে সাইজ 10, এখানে আমার 10টা সংখ্যা স্টোর হয়ে থাকবে, 1 2 3 4 আপ টু 10 পর্যন্ত আর কি। তো এখানে হচ্ছে আমার, যে আমি আগে থেকেই অ্যারের এই এলিমেন্টগুলো আমি ইনিশিয়ালাইজ করে রাখছি, যেন আমি পরে যে কোনো সময় এই অ্যারেটা আমি যদি রিড করি সেক্ষেত্রে আমি এই ভ্যালুগুলোই পাবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা অ্যারে, ওয়ান ডাইমেনশন অ্যারে ইনিশিয়ালাইজ করে। তো আমার অ্যারেটা ট্রাভার্স করার জন্য আমার একটা ইন্টিজার লাগবে আই। এখন আমি ফর লুপ
ক্রিয়েট করতেছি ফর লুপে আই এর ভ্যালু 0 থেকে, যেহেতু ইন্ডেক্সিং অ্যারের ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে শুরু হয়, আই ইকুয়াল 0, আই লেস দেন 10, আই প্লাস প্লাস। তো আই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা, 0 1 2 3 আপ টু 9, মোট 10টা, আর আমার এর সাইজও 10টা। তো আমি এখন প্রিন্ট করে দিই প্রিন্টএফ %d, তারপরে একটা স্পেস দিচ্ছি, প্রতিটা নাম্বার প্রিন্ট করার পর একটা করে স্পেস করবে, তারপরে এখানে এর আই, ঠিক আছে। তার মানে এখানে এখন এক্সিকিউট হবে এর 0, এর 1, এর 2, এর 3। এবার কোডটা রান করে দেখি, এই যে আমাদের টার্মিনালে প্রিন্ট করছে 1 থেকে 10 পর্যন্ত, এর 0-তে আছে 1, এর 1-এ আছে 2, এভাবে আপ টু 10 পর্যন্ত। সো ইন্ডেক্সিং 0 থেকে শুরু, তাই আমার ম্যাক্সিমাম ইন্ডেক্স হবে এর 9 আর মিনিমাম ইন্ডেক্স হবে 0, ঠিক আছে। তো আমি এখন ইনিশিয়ালাইজটা ইয়ে করে দিচ্ছি, মুছে দিলাম, জাস্ট ডিক্লেয়ার করে রাখছি এর 10। তো এক্ষেত্রে হচ্ছে যেটা কি, যে আমি এখন ইনপুট নিতে যাচ্ছি। তো ইনপুট নেওয়ার জন্য কি আমার স্ক্যান করতে হবে। তো এই যে আমি এর যেটা আছে, এর আই যেটা দিছি সেটা হচ্ছে আমার কি করবে, স্ক্যান করবে। তো এম্বারসেন্টটা দিয়ে দিই, ইনপুট নেওয়ার জন্য এম্বারসেন্ট দিতে হবে। তো এখন আমার কি করবে, 10টা সংখ্যা এই কোড দিয়ে আমি ইনপুট নিব, সেটা হচ্ছে এর যতগুলো কয়টা স্টোর করতে পারবে, 10টা। তো এটা এখন আমি প্রিন্ট করে দিব। তো প্রিন্ট কি, ওই একই লুপ চালে প্রিন্ট করবো। এই যে দেখা যাক, আমি রান করছি কোডটা, ইনপুট দিচ্ছি 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে। তো এখানে দেখো গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে। সো এখানে হচ্ছে তোমরা দেখো কোডটা ডিবাগ করে দেখো কোন জায়গায় প্রবলেম হয়েছে। এটা দেখলেই বুঝতে পারছো যে অনেকগুলো গার্বেজ ভ্যালু আসতেছে। অ্যাকচুয়ালি এখানে গার্বেজ ভ্যালুর মতো দেখাচ্ছে, বাট আমাদের ইনপুট দিয়ে ভুল হয়েছে। কি হয়েছে, যে ওখানে আমরা যেটা যখন প্রিন্ট করছি তখন এম্বারসেন্টটা মুছি নাই, ঠিক আছে। এখন দেখো এই যে কোডে, এই যে দেখো এম্বারসেন্টটা মোছা হয় নাই, ঠিক আছে। তো এম্বারসেন্ট যখন মুছে দিবা, এখন হচ্ছে তোমার প্রিন্ট করবে। তো এইটা হচ্ছে যখন আমরা পয়েন্টার বা রেফারেন্স পড়বো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে যে কেন ওই ধরনের ভ্যালুগুলো প্রিন্ট করলো। তো এখন আমরা আবার ইনপুট দিই 10 9 8 7 4 3 2 1, এই যে এটা হচ্ছে আমরা যেই সিকোয়েন্সে ইনপুট দিছি সেই হিসাবে প্রিন্ট করছে, ঠিক আছে। যেহেতু আমরা ইন্ডেক্স 0 থেকে স্টোর করা শুরু করছি, প্রিন্টও করা শুরু করছি ইন্ডেক্স 0 থেকে, ঠিক আছে। তো এই কারণে আমরা যেভাবে আমরা ইনপুট দিছিলাম সেভাবেই আউটপুটটা দিছে সেই সিকোয়েন্সেই, ঠিক আছে। এখন আমি যদি এমন চাই যে আমরা যেভাবে ইনপুট দিচ্ছি, ঠিক আছে, আমরা যদি চাই যে অন্যভাবে প্রিন্ট করব, তাহলে ইন্ডেক্সিংটা আমি যেভাবে দিছি তার উল্টাভাবে প্রিন্ট করতে চাই, তাহলে আমি ইন্ডেক্সিংটা 9 থেকে শুরু করছি। আই আই এর ইন্ডেক্সটা মিনিমাম 0 হবে, ম্যাক্সিমাম 9 হবে, আই মাইনাস মাইনাস, ঠিক আছে। যেহেতু এখন ভ্যালু কমবে, এখন রান করে দেখি। এখন রান করলে দেখা যাবে আমরা যে 10টা সংখ্যা ইনপুট দিব, 10 9 8 7 6 5 4 3 2 1। এখন এই যে আমার যেভাবে 10 থেকে দেয়া শুরু করছিলাম 1 এ শেষ, কিন্তু আউটপুট দিছে কি 1 থেকে শুরু 10 এ শেষ, যেহেতু আমি ইন্ডেক্সিংটা প্রিন্ট করছি একদম লাস্ট থেকে শুরু করছে, অ্যারে লাস্ট থেকে প্রিন্ট করা, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আমরা একটা অ্যারেকে উল্টাভাবে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। আর অ্যারেটাই কারণে 9 থেকে শুরু করছিলাম, এটা হচ্ছে মানে সাইজ -1, সাইজ যত তার থেকে এক কম থেকে শুরু করতে হবে, যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, ঠিক আছে। সো এইটা একটু মাথায় রাখতে হবে, 0 থেকে শুরু এবং যত সাইজ সেটা -1 হচ্ছে তার লাস্ট এক্সেসিং ইন্ডেক্স, যেটা সেটার পরে আর এক্সেস করলে সেটা ভ্যালিড ইন্ডেক্স হবে না, সেটা হচ্ছে ইন্ডেক্স আউট অফ এরর, ঠিক আছে। তো আমরা যদি একটা ফিক্সড অ্যারের এক্সেস করতে চাই, সেটা হচ্ছে ফিক্স ভ্যালু, একটা ফিক্স ইন্ডেক্সের, তো আমরা সেটা করতে পারবো। তো আমরা হচ্ছে এই যে ইওর নাম্বার অ্যাট ইন্ডেক্স 8, আমরা ইন্ডেক্স 8 এর জন্য প্রিন্ট করতে চাই, তাহলে আয়ের জায়গায় 8 দিয়ে দেবো, এই যে অ্যারে 8। এখন রান করি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আবার ইনপুট দিই 10টা সংখ্যা, 10টা সংখ্যা, এই যে ইনপুট দেয়া শেষ, এই যে হ্যাঁ শেষ। এখন ইওর নাম্বার এট ইন্ডেক্স 8 ইজ 9, দেখো আমরা 1 থেকে শুরু করছি, 10 এ শেষ, 0তম ইন্ডেক্স আছে 1, তাহলে 8তম ইন্ডেক্সে 9 থাকবে, এটা স্বাভাবিক। যেহেতু 1তম ইন্ডেক্স আছে 2, 2তম ইন্ডেক্স আছে 3, তাহলে 8তম ইন্ডেক্সে
এটা হচ্ছে 9, ঠিক আছে, যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু, আগেই বলছি যে এইটা একটু তোমার মানে প্রথমে একটু আনইজি লাগতে পারে, বাট ব্যাপারটা ইউজ টু আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমরা একটা ফিক্সড সংখ্যাকে কোনো একটা ফিক্সড ইন্ডেক্সে মানে পার্টিকুলার ইন্ডেক্সে সংখ্যাটা আমরা পাইতে পারি। ঠিক আছে, যে সেখানে কি আমরা স্টোর করছি পরে সেটা অ্যাক্সেস করতে পারি। সো সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে বা ওয়ান ডাইমেনশন অ্যারেতে আমরা এইভাবে একটা স্পেসিফিক ইন্ডেক্সে ভ্যালু অ্যাক্সেস করতে পারি। এবং একটু আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমরা পুরা অ্যারেটা প্রিন্ট করে দেখাইছি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দেখব। টু ডাইমেনশনাল অ্যারেতে সেম বিষয়গুলো যেগুলো এই যে দেখানো হচ্ছে যে ট্রাভার্সিং অ্যারে, তারপরে তোমার ডিক্লেয়ার করতে হয় কীভাবে। তো তার আগে আমরা একটা বোঝার সুবিধার জন্য আমরা টু ডাইমেনশনাল অ্যারেটাকে একটা টেবিলের মতো কল্পনা করি। দেখো এখানে একটা টেবিলের ক্ষেত্রে দেখো যে এখানে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে। ঠিক আছে, তো এখানে রো আছে 3টা, ঠিক আছে, তারপরে কলাম আছে 3টা। ঠিক আছে, তো প্রতিটা রোর আর কলামে যে যেগুলো সেলগুলো দেখতে পারছো, প্রতিটা সেলই কোনো একটা পার্টিকুলার রো এবং পার্টিকুলার কলামের অন্তর্গত। ঠিক আছে, তো এই যে 3টা কলাম, ঠিক আছে, তারপরে এই যে প্রথম রো, ঠিক আছে, এবং এই রোর ক্ষেত্রে দেখো যে 0 1 ইন্ডেক্স, আবার 1 1 ইন্ডেক্স সেটা হচ্ছে সেকেন্ড রো এর সেকেন্ড কলামে। ঠিক আছে, তো প্রতিটা সেল একটা পার্টিকুলার রো এবং কলামের আন্ডারে, যেটা বললাম। ঠিক আছে, তো 1 1 কে পেতে হলে আমরা দ্বিতীয় রোতে যাইতে হবে এবং দ্বিতীয় কলামে যেতে হবে। সো এখানে দেখো যে প্রতিটা সেলে নাম্বার দেয়া আছে, যে প্রথমে একটা নাম্বার কমা দ্বিতীয় আর একটা নাম্বার। প্রথম নাম্বারটা হচ্ছে রো নাম্বার আর দ্বিতীয়টা হচ্ছে কলাম নাম্বার। যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে 1 2 মানে বোঝাচ্ছে হচ্ছে 2 নম্বর রো 3 নম্বর কলাম। যেহেতু ইন্ডেক্স 0 থেকে, এই কারণে ওইটা 1 আর 2। 1 মানে 1 নম্বর রো, যেহেতু তোমার রো ইন্ডেক্স 0 থেকে শুরু, তাই 2 নম্বর রো হবে 1 নম্বর রো। তো লাস্টেরটা দেখো 2 2, ঠিক আছে, ওইটা হচ্ছে তার মানে কি 2 নম্বর রো 2 নম্বর কলাম, ইন্ডেক্সিং 0 ধরে বলতেছে। ঠিক আছে, তারপর 2 0, দেখো এটা হচ্ছে 2 নম্বর কলাম, 2 নম্বর রো 0 নম্বর কলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি একটা টু ডাইমেনশনাল অ্যারে এইভাবে কল্পনা করতে পারো, যেটা হচ্ছে কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, যার প্রথম সংখ্যাটা হচ্ছে রো, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কলাম। ঠিক আছে, তো আমি সবগুলো এগুলো ওয়ান ডাইমেনশনের জন্য মুছে দিই, আবার প্রথম থেকে করি টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে। টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ারেও একই, প্রথমে হচ্ছে তোমার রিটার্ন টাইপ থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার তো আমরা এখানে যেহেতু একই সাথে ডিক্লেয়ার করতে পারি, তো তাই আই একটা ভ্যারিয়েবল আর এর নামে টু ডাইমেনশনাল অ্যারে। তো টু ডাইমেনশনাল অ্যারের কি, এটা হচ্ছে 3টা রো 3টা কলাম, নাম হচ্ছে অ্যার। তো 3টা রো আর 3টা কলাম, তাহলে দেখো এই সেলের সাথে মিলাই দেখো যে ঠিক একই রকম এখানেও 3টা রো আর 3টা কলাম আছে। ঠিক আছে, যেভাবে আমরা হচ্ছে ওখানে ম্যাচ করছিলাম, যে এখানে ইন্ডেক্সিং গুলো ঠিক এইভাবে হবে। 1 1 মানে হচ্ছে এই যে 2 নম্বর রো এর 2 নম্বর কলাম, যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু, এই কারণে তোমার 2 নম্বর ও 2 নম্বর কলামেরটা বলা হচ্ছে 1 1। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা টু ডাইমেনশনাল অ্যারেগুলো কল্পনা করা আমাদের জন্য ইজি হবে। যদিও তোমার কম্পিউটারে এই মেমোরিগুলো লিনিয়ার, যেখানে লিনিয়ারলি তোমার মেমোরি অ্যাড্রেসগুলো থাকবে, বাট সুবিধার জন্য এটা বলা হয়েছে এখানে। সো এখানে দেখো যে এখানে আবার দেখো আর একবার সেখান থেকে মিলাও, দেখো লাস্ট ইন্ডেক্স হচ্ছে 2 2, ফার্স্ট হচ্ছে 0 0। ঠিক আছে, এখন দেখো অ্যারে 3 3, যেটা প্রথম 3 হচ্ছে আগেই বললাম রো, আর দ্বিতীয় 3 মানে হচ্ছে এটা হচ্ছে কলাম। ঠিক আছে, যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু, তাহলে আমার লাস্ট এক্সেসিং ইন্ডেক্সটা হবে 2 2 এই টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে। এখন যদি আমি টু ডাইমেনশনাল অ্যারে ইনিশিয়ালাইজ করতে চাই, ঠিক আগের মতোই যে ইকুয়াল দিয়ে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, যেহেতু 3টে রো আর 3টে কলামে, তাহলে 3 × 3 9, টোটাল 9টা সংখ্যা আমাদের এখানে স্টোর করতে পারবো। তো 1 থেকে 9 পর্যন্ত আমি সংখ্যাগুলো এখানে স্টোর করে রাখলাম। ঠিক আছে, দেখো এইভাবে সিকুয়েন্সিয়ালি সেভ হবে। প্রথম সেলের 3টা, প্রথম রো 3টা, দ্বিতীয় রো 3টা, এরপর তৃতীয় রোর 3টা। ঠিক আছে, তো লাস্ট ভ্যালুটা সেভ হবে 2 2 তে, তার মানে 2 2 তে যাবে হচ্ছে 9। ঠিক আছে, তো এখন দেখো আমি এই ভ্যালুগুলো এখন যদি আমি
এই অ্যারেটা ট্রাভার্স করতেছে, ট্রাভার্স করে আমি দেখাতে যাচ্ছি যে এই ভ্যালুগুলো আসলে সেভ হয়েছে কিনা অ্যারেতে। ঠিক আছে, টু ডাইমেনশনাল অ্যারেতে আমার ফর লুপ লাগবে দুইটা, তাই যে আর একটা ভ্যারিয়েবল নিলাম, এই যে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন 2, 3, আই লেস দেন 3, যেহেতু আই লেস দেন 3 মানে আই এর ভ্যালু 2 তে যে স্টপ হবে, 3 তে ব্রেক করবে লুপ, আই প্লাস প্লাস। তো এরপরে আমার আরেকটা লুপ লাগবে। তো এখানে 3টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লেস দেন 3 দিছে এই কারণে যে আই এর ভ্যালু 0, 1, 2 যে স্টপ হবে, তাই লেস দেন ইকুয়াল টু দিলে আবার প্রবলেম। তো নেক্সট লুপটা দিয়ে ফর জে ইকুয়াল 0, তারপরে জে লেস দেন 3, জে প্লাস প্লাস, যেহেতু কলামও 3টা। ঠিক আছে, এরপরে আহ, তোমার জে এর ভিতরে আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তো প্রিন্ট করার জন্য এখানে হচ্ছে দ্বিতীয় লুপের ভিতরে আমরা ওখানে প্রিন্ট করতে পারবো আয়ের ভ্যালু, দেখো যখন 0 হবে, আচ্ছা এখানে একটা সেমিকলন হবে, আয়ের ভ্যালু যখন 0 হবে, জে এর ভ্যালু তখন 0, 1, 2, আবার আয়ের ভ্যালু যখন 1 হবে তখন জে এর ভ্যালু আবার হবে 0, 1, 2। ঠিক আছে, সো আবার আয়ের ভ্যালু যখন, দেখো যে এই টেবিলে দেখো আগে, এই টেবিলে দেখো যে যে 2, 0, 2, 1, 2, 2, তার মানে দেখো আয়ের ভ্যালু যখন 2 হবে, জে এর ভ্যালু আমার 3 ভাবে চেঞ্জ হবে, 0, 1, 2। ঠিক আছে, তো আয়ের ভ্যালু আবার যখন 0, জে এর ভ্যালু 0, 1, 2। তো এইভাবে আমি ইন্ডেক্সগুলো জেনারেট করতেছি। এই তোমার হচ্ছে নেস্টেড লুপ দিয়ে, নেস্টেড ফর লুপ দিয়ে আমরা জাস্ট ওই ওই যে ইন্ডেক্সগুলো জেনারেট করতেছি। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি আমরা ওই ভ্যালুগুলো পাওয়ার জন্য, যেহেতু ওই যে আমরা উপরে যে ভ্যালু সেভ করছি ওইগুলো সিকোয়েন্সিয়ালি সেভ হয়েছে। তো প্রিন্ট এফ দেখো %d একটি স্পেস দিছি, নাম্বারগুলো যেমন স্পেস দিয়ে প্রিন্ট করে, এর আই জে। ঠিক আছে, আমরা ওই যে ছবিতে যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে ইন্ডেক্সগুলো জেনারেট করব প্রতিটা রো ওয়াইজ। ঠিক আছে, তো অ্যারে আই জে, তাহলে 0, 0, 0, 1, 0, 2, 1, 1, এই যে এইভাবে দেখো, এই যে এখানে আমার যেই টোটাল 9টার সংখ্যা, 9টার সংখ্যায় প্রিন্ট করছে সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে, এবং আমি ইন্ডেক্সগুলো ওইভাবে সিকোয়েন্সিয়ালি জেনারেট করছি, তাই ইন্ডেক্সগুলো জেনারেট করায় যদি ভুল হইতো তাহলে আমাদের এখানে রেজাল্টও ওইভাবে ইন্ডেক্স অনুসারে দেখাইতো, আমরা যে ইন্ডেক্সটা ক্রিয়েট করতাম সেই হিসাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমরা ইন্ডেক্স যেভাবে তুমি প্রিন্ট করার সময় ইন্ডেক্সটা যেভাবে তুমি জেনারেট করবা ঠিক সেভাবেই তোমাকে আউটপুটটা দেখাবে। ঠিক আছে, তো 0, 0-তে সেভ আছে 1, 2, 2-তে সেভ আছে 9, তারপর 0, 2-তে সেভ আছে হচ্ছে 3। ঠিক আছে, তো এইভাবে এই ইন্ডেক্সগুলো যেভাবে জেনারেট হবে তোমার হচ্ছে সেইভাবেই তারা প্রিন্ট করে দেখাবে। তো এখানে 3 × 3 হচ্ছে রো সাইজ ইন্টু কলাম সাইজ সমান 9, এখানে 9টা সংখ্যা সেভ হবে। এই যে দেখো এখানে সেলও আছে 9টা। ঠিক আছে, তো এই যে দেখো দ্বিতীয়টা হচ্ছে আমার কলাম সাইজ, এই যে দেখো এখানে কলাম আছে 3টা, তো ওখানে কলাম 3। ঠিক আছে, কলাম 3 কি আর তার আগেরটা হচ্ছে যে কলামের দ্বিতীয়টা হচ্ছে 3 আর প্রথমটা হচ্ছে তোমার ইয়ে। তো আমরা এখানে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আরেকভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিটা রোতে কয়টা করে মানে প্রতিটা রোতে কয়টা করে এলিমেন্ট আছে। তো আমরা টেবিলে কি দেখলাম, প্রতিটা রোতে 3টা করে এলিমেন্ট, আর আমরা সাইজ ডিক্লেয়ার, এই অ্যারে সাইজও দিয়েছি কি 3, 3। তো 3 হচ্ছে 3টা রোতে, প্রতিটার হচ্ছে 3টা করে এলিমেন্ট, মানে 3টা কলাম, মানে কি যে প্রতিটা রোতে 3টা করে এলিমেন্ট, তাই দেখো আমরা সেপারেট করে দিছি। তো এইভাবে দিলেও হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, দেখো আমার রেজাল্ট কোনো চেঞ্জ হয় না। এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি যে প্রতিটা রোতে কয়টা করে এলিমেন্ট, সেগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে এই যে ইনক্লোজিং করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখে আরো খুব ভালো বুঝাবে। তো আমাদের অ্যারে যদি হয় 3 × 2, 3টা রো 2টা কলাম। ঠিক আছে, দেখো তাহলে কি হবে যে 3টা রোতে 2টা করে এলিমেন্ট, তাহলে 2টা করে এলিমেন্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ক্লোজিং আকারে দিতে পারি। সেইভাবে দেখে আমি একবারে বুঝতে পারছি, ও আচ্ছা প্রতিটা কলামে প্রতিটা রোতে আমার 2টা করে এলিমেন্ট। সো এখানে দেখো i সমান 0, i লেস দেন 4 যদি দিই আর j লেস দেন 2 যদি, দেখো তো ইন্ডেক্সিং ভুল হইলে কি ধরনের প্রবলেম হয়, মানে আমি যখন ইন্ডেক্স জেনারেট করছি দেখো দুইটা গার্বেজ ভ্যালু চলে আসছে। ঠিক আছে, গার্বেজ ভ্যালু কেন এসছে, দেখো আমাদের লাস্টে দুইটা ভ্যালুটা গার্বেজ ভ্যালু আসছে। তো এটা কেন আসছে দেখো পাশের কোডটা দেখলে বুঝতে পারবা, দুইটা অনেক বড় বড় গার্বেজ ভ্যালু আসছে। দেখো একটা যদি একটা নেগেটিভ, লাস্টেরটার প্রথমটা পজিটিভ, বাট দেখো যে i এর ভ্যালু আর j এর ভ্যালুটা দেখো খেয়াল করো কোডে, i আর j। ঠিক আছে, আমার অ্যারেটা হচ্ছে 3 × 2,
দেখো i<4 দিছি, তার মানে i এর ভ্যালু এখানে 3 জেনারেট হয়ে যাবে, বাট এখানে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, অ্যারের রো সাইজ হচ্ছে 3, তার মানে 0 1 2, তার মানে আর রো কখনো 3 আসবে না, বাট i এর ভ্যালু 3 হয়ে যাবে, আর i এর ভ্যালুই তো রোর ভ্যালু জেনারেট করছে। সো এই জায়গাতেই সমস্যাটা হয়ে গেছে, ঠিক আছে। সো এই জায়গাতেই তোমার এই যে দুইটা গার্বেজ ভ্যালু চলে আসছে, যেহেতু i এর ভ্যালু যখন 3 হবে তখন ওই 3 এর জন্য কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে, কেননা i এর ভ্যালু সর্বোচ্চ 2 হইতে পারে, যেহেতু আমার 0 থেকে ইন্ডেক্সিং শুরু, 0 1 2 তিনটা রো। এবার ঠিক আছে, i এর ভ্যালু 3 দিলে এবার ঠিক আছে। এবার দেখো যে আমার কোনো গার্বেজ ভ্যালু আসে নাই। সো তুমি যদি কোনো ইনভ্যালিড ইন্ডেক্স অ্যাক্সেস করো, সেক্ষেত্রে তোমার ওইভাবে গার্বেজ ভ্যালু প্রিন্ট দেবে, আউট অফ ইন্ডেক্স এরর হবে, ঠিক আছে। অনেক কম্পাইলার তোমাকে আটকায় দেবে সি প্রোগ্রামিং তোমার কোডগুলো এক্সিকিউট করার জন্য। অন্যান্য আরও কম্পাইলার আছে, ভিজুয়াল C++ সহ আরও অনেকে। তো দেখো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি এবিসি, ঠিক আছে, এবিসি অ্যারে, জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম। তো দেখো এখানে একটা ভিজুয়ালাইজ করে দেখো যে এখানে এবিসি, ধরো এই যে এখানে একটা অ্যারে আছে, তো এটা হচ্ছে 5x4, 5টা রো আর 4টা কলাম, ঠিক আছে। তো এবিসি দেখো ইন্ডেক্সিংগুলো দিয়ে বোঝানো হয়েছে যে কোন সেলটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করবো। এবিসি 0 0 মানে একদম প্রথমটা কর্নারের বাম দিকে, ঠিক আছে, লেফট টপ মোস্ট। তো এবিসি দেখো এখানে আমরা ঠিক ওইভাবেই ডিক্লেয়ার করে দিই, তাহলে যেভাবে ছবি দেখলাম, এই যে অ্যারে 5 4, তার মানে 5টা রো 4টা কলাম। তো 5টা রো আর 4টা কলামের ভিতরে দেখো এই যে, তো আমরা চাচ্ছি এবিসি 2 এর ভ্যালুটা আমরা এখন ওই ভ্যালুটাকে আগে সেট করব, সেট করে ওই ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে। তো এটা তাহলে মুছে দিই সবগুলো। তো এবিসি আমরা কি করব, এই যে 2 2 ইকুয়াল 55 দিয়ে দিলাম, ঠিক আছে। তো তার মানে এবিসি 2 আমরা কোনো ভ্যালুই কিন্তু এবিসি 2 ছাড়া কোনো ভ্যালুই সেট করি নাই, শুধু 2 ইন্ডেক্সেই আমরা ভ্যালুটা সেট করছি। এটা তাহলে প্রিন্ট করে দিই, এই যে প্রিন্ট এফ, এই যে ইয়োর ভ্যালু অ্যাট ইন্ডেক্স 2 2, এসে ইন্ডেক্স, আচ্ছা রো নম্বর দিই, রো 2 কলাম 2 ইজ %d, এবিসি 2 2, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিরেক্ট একটা ভ্যালু প্রিন্ট করে দিতে পারি ট্যারের, এই যে ইউর ভ্যালু অ্যাট ইন্ডেক্স রো 2 কলাম 2 ইজ 55, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে এখানে দেখো এই যে এইভাবে যে সবগুলো বাদ দিয়ে শুধু আমরা ওইটা সেট করছি, বাকিগুলোতে নর্মালি গার্বেজ ভ্যালু থাকবে, জাস্ট ওইটা সেট করছি, তো ওইটা আমরা অ্যাক্সেস করে 55 পাইছি, যেহেতু আগে সেট করে রাখছিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারের এইভাবে পার্টিকুলার কোনো ইন্ডেক্সে জাস্ট ভ্যালু সেট করে দিতে পারো, আবার এইভাবে এক্সেস করতে পারো ডিরেক্ট, ঠিক আছে। তো এক্সেস করার সময় জাস্ট তুমি ওই যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে যাচ্ছ 2 ডাইমেনশনাল হলে তুমি রো আর কলামের ইন্ডেক্স দিবা, আর 1 ডাইমেনশনাল কিভাবে করতে হবে সেটা আগেই দেখাইছি। তো এটা যদি 1 ডাইমেনশন হইতো, দেখো যে 1 ডাইমেনশন হইলে আমি দেখো 5 সাইজের একটা অ্যারে এবিসি এবিসি 2 ইন্ডেক্সে 550 আমরা স্টোর করছি, ঠিক আছে। তো এখন আমরা ওইটা যেহেতু 1 ডাইমেনশনের রো কলাম থাকে না, এটা যেহেতু লিনিয়ার, সো ইয়োর ভ্যালু অ্যাট ইন্ডেক্স 2 ইজ %d, দেখো এই যে 550, ঠিক আছে। ইয়োর ভ্যালু অ্যাট ইন্ডেক্স 2 ইজ 550। তো এবিসি 1-এ দেখো এটা একটা 0, এটা আমরা সেট করি নাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গার্বেজ ভ্যালু। ওই এবিসি 1-এর জন্য যেই মেমোরিটা অ্যালোকেট করা হয়েছে ওই জায়গাতে এখন এই মুহূর্তে 0 আছে মেমোরিতে, জাস্ট ওইটাই সে দেখাইছে, কিন্তু আমরা কিন্তু ওইটা সেট করি নাই, সো ওইটাকে আমরা গার্বেজ ভ্যালু বলতেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে এইভাবে তুমি জাস্ট একটা ফিক্স পার্টিকুলার ইন্ডেক্সে ভ্যালু সেট করে এবং সেটা তোমরা এইভাবে আবার প্রিন্ট করে দেখতে পারো যে ভ্যালু তুমি যে ইন্ডেক্সে সেভ করছিলে সেটা হচ্ছে ঠিকভাবে আসতেছে কিনা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার গেল সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কিভাবে করে, আর 2 ডাইমেনশন অ্যারেতে আশা করি ক্লিয়ার হইছো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যারে নিয়ে আমরা তো সব কিছু ভালোভাবে ক্লিয়ারলি দেখলাম যে 1 ডাইমেনশন অ্যারে 2 ডাইমেনশন অ্যারেতে কিভাবে কাজ করে, ডিক্লেয়ার কিভাবে করে, ইনিশিয়ালাইজ কিভাবে করে,
ঠিক আছে, এই যে আমরা এখানেও যে এবার লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে পাসিং অ্যারে টু ফাংশন। ঠিক আছে, যে অ্যারেটা কিভাবে আমরা আমাদের যে অ্যারে আছে অ্যারেটা একটা ফাংশনে কিভাবে আমরা পাঠাবো এবং ওই ফাংশনের ভিতরে অ্যারে নিয়ে কিভাবে কাজ করব। তো প্রথমে একটা ফাংশন লেখা যাক, সেই ফাংশনে আমরা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে পাঠাবো, যে ওয়ান ডাইমেনশন অ্যারে যেমন এবিসি, এখন ওয়ান ডাইমেনশন অ্যারে সাইজ হচ্ছে 5। এগুলো মুছে দিই নিচেরগুলো। তো আমরা হচ্ছে সিম্পলি যেটা করব যে ধরো যে এবিসি যেটা আছে, ঠিক আছে, যে এটা 5 সাইজের অ্যারে, তো আমরা একটা ফর লুপ লিখি নর্মালি। তো ফর লুপ হচ্ছে i সমান 0 থেকে 5। ঠিক আছে, তো আমরা এখানে ইনপুট নিতে যাচ্ছি যে সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে। তো দেখো স্ক্যানে %d abc i, ঠিক আছে, এখানে আমরা এইভাবে ইনপুট নিয়ে নিচ্ছি। তো ইনপুট নিয়ে কি করব, আমরা যে জাস্ট ভ্যালুগুলো স্টোর করব, যে আমরা ইউজার যে ইনপুট দিবে সে ভ্যালুগুলো স্টোর করবে, করে ওইগুলো সামেশন বের করতে যাচ্ছি। সেই সামেশনটা একটা ফাংশন আমাকে রিটার্ন করবে। তো তাহলে সেই ইন্টিজার, যেহেতু এবিসি একটা ইন্টিজার অ্যারে, তার যোগফলও ইন্টিজার হবে। তো ফাংশনের নাম দিলাম সাম, তারপরে ফাংশনের প্যারামিটার হচ্ছে ইন্টিজার একটা অ্যারে, ঠিক আছে, অ্যারে অফ ইন্টিজার্স, এই যে অ্যার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এই ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই যে আমার যেটা, যে দেখো যে আমার ফাংশনের ডেফিনেশনের অ্যারের নাম হচ্ছে অ্যার, আর মেইন ফাংশনের ভিতরে অ্যারের নাম হচ্ছে এবিসি। সো এইটা ফাংশন ডেফিনেশন আপনি আমরা অ্যারের নাম ইচ্ছা মতো দিতে পারি, সমস্যা নেই, এটা কোনো কনফ্লিক্ট করবে না। এবং যে অ্যারেটা প্যারামিটার হিসেবে আমরা পাঠাইছি, চাইলে অ্যারের ভিতরে আমরা সাইজও দিয়ে দিতে পারি, অথবা আমরা হচ্ছে কি করতে পারি যে অ্যারের সাইজটা আর একটা প্যারামিটারের ভিতরে দিতে পারি, যে ইন্ট সাইজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে সাইজটা জাস্ট এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে বোঝার জন্য যে এর সাইজ কত। সো তো এখানে আমরা তাহলে ফার্স্ট যেটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটা দিয়ে আমরা ফর লুপে ইউজ করব, যে ফর i ইকুয়াল টু 0, i লেস দেন, এটা হবে সাইজ, যেহেতু সাইজ আমরা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিয়েছি ওই ফাংশনে i প্লাস প্লাস। তো এখন আমরা লুপের ভিতর কি একটা আমাদের যে ভ্যারিয়েবল থাকবে, তো আমরা সেই ভ্যারিয়েবল অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল রাখি, যে ভ্যারিয়েবল প্রথমে 0 থাকবে, আর ওর ভিতরে আমরা একে একে যোগ করে করে যে অ্যারের ভিতরে যে সংখ্যাগুলো আছে যোগ করে করে রাখবো। সো অ্যান্সার প্লাস ইকুয়াল অ্যার আই। ঠিক আছে, তো একে একে ভ্যালুগুলো আমরা রিড করে ওর ভিতরে রেখে দিচ্ছি, যেন আমরা সব সব শেষে লুপটা শেষে আমরা সব ভ্যালুগুলো ওর ভিতরে থাকবে অ্যান্সারের ভিতরে। ঠিক আছে, এখন আমরা ওই অ্যান্সারটা রিটার্ন করে দিই। ঠিক আছে, ফাংশনের রিটার্ন টাইপ ইন্টিজার, অ্যান্সার নিজেও একটা ইন্টিজার। ঠিক আছে, তো এখন আমাদের ফাংশন লেখা শেষ। ঠিক আছে, এখন সেটা কি, যে আমাদের যেই ফাংশনটা ওটাকে কল করতে হবে। তো ফাংশন কল করলাম সাম এবিসি, কল করলে সে আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে সামেশনটা, যেটা অ্যান্সারের ভিতরে থাকবে। ঠিক আছে, তো সেটা কি, যে ফাংশনটা কল করা হয়েছে, এখন আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে সেই ভ্যারিয়েবলে ওই ফাংশন থেকে রিটার্ন করা ভ্যালুটা স্টোর করবে। ঠিক আছে, তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ঠিক আছে, তো ভ্যারিয়েবলের আমাদের ভ্যারিয়েবলের নেম দিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের এখন একটা নেম দিতে হবে যেটা স্টোর করবে। তো ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা সাম ভ্যালু। তো সাম ভ্যালুটা আমরা সাম ভ্যালু ইকুয়াল, তারপরে ফাংশনটা কল করছি, প্যারামিটার হিসেবে এবিসি পাঠাই দিছি। ঠিক আছে, তো এখন আমরা প্রিন্ট করে দিই যে কিরিটা প্রিন্ট এফ ইয়োর সামেশন ইজ %d। ঠিক আছে, এরপরে ওই সাম ভ্যালুতে যেটা ফাংশনটা রিটার্ন করছে যে ভ্যালুটা, ওইটা প্রিন্ট করে দিই, ওইটা লিখে দিই কমা সাম ভ্যালু, তারপরে সেমিকলন। ঠিক আছে, এখন দেখো ফাংশনটা রান করলে ইরর দেখাচ্ছে। ঠিক আছে, তো কি দেখাচ্ছে, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন সাম, তার মানে আমাদের একটা আর্গুমেন্ট মিসিং ছিল। ঠিক আছে, তো আর্গুমেন্টে এখন দেখো 5 দিয়ে দিলে যে সাইজটা, এই যে সাইজ ফাংশন ডেফিনিশনে দেখো প্যারামিটার, নেক্সট দ্বিতীয় প্যারামিটার ছিল সাইজ, এই যে এখন কোডটা ঠিকভাবে চলছে। আচ্ছা, এখন ফার্স্টের সঙ্গে ইনপুট দিই 2 4 6 8 10, দেখো সামেশন ইজ 30।
এই চারটা সংখ্যা, এই পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে 30। দেখো 2 4 6 8 10, এই পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে 30। তো এখন এই যে আমরা এইটা দেখালাম যে হচ্ছে অ্যারেটা কিভাবে একটা ফাংশনে পাঠাবা এবং সেখান থেকে ওই অ্যারেকে ইউজ করে একটা রেজাল্ট বের করবে এবং সেটা আবার রিটার্ন করছো। তো আমরা চাইলে এই সাইজটা নাও দিতে পারি। আমরা তো জানি যে অ্যারের সাইজ 5, তো আমরা ডিরেক্ট হচ্ছে অ্যারের এই থার্ড ব্র্যাকেটের মাঝখানেই, দুইটা থার্ড ব্র্যাকেটের মাঝখানেই আমরা হচ্ছে সাইজটা না দিলেও ভিতরে জাস্ট 5 দিলে হয়ে যাবে। এই যে সামেশন ইজ 30, ঠিক আছে, বুঝা গেছে? তো এইটা দেখো আমরা জাস্ট কি করছি যে অ্যারে সাইজ ফাংশন ডেফিনেশনে প্যারামিটার হিসেবে না দিলেও ভিতরে ফর লুপে 5 দিছি। তো এইভাবেও আমরা হচ্ছে একটা এই সেম প্রবলেমটা সলভ করতে পারি, বাট এটা স্মার্ট ওয়ে না, আগেরটা স্মার্ট ওয়ে যে তুমি সাইজটা দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এই যে এবিসি হচ্ছে আমরা এর সাইজ, এখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারেতে চলে যাচ্ছি। 2 ডাইমেনশনাল অ্যারে এবিসি হচ্ছে 2 2, তার মানে রো দুইটা কলাম দুইটা, ঠিক আছে। এখন আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হবে, আর আই এর ভ্যালু 0, আই লেস দেন 2, আই এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং আপ টু 1 পর্যন্ত যাবে। তারপরে ফর জে, এটা হচ্ছে কলামের জন্য, জে লেস দেন 0, জে লেস দেন 2, জে প্লাস প্লাস। এখন এই স্ক্যান করতে হবে নাম্বারটা %d এম্পারস্যান্ড abc i j, ঠিক আছে। এইভাবে আমরা ইনপুট নিব। সো এরপরে আমরা এই ইনপুট নেওয়ার পরে আমরা জাস্ট কি করতে হবে, আমাদের একটা ওই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে পাঠাইতে হবে, ঠিক আছে। তো প্যারামিটার হিসাবে পাঠাইতে হলে কি করতে হবে, যেহেতু 2 ডাইমেনশনাল সামেশন, তো ওখানে জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি ওই ভ্যালুগুলো, তো নাম দিলাম প্রিন্ট অ্যারে। যেহেতু শুধু প্রিন্ট করবে তাই টাইপ ভয়েড, ঠিক আছে। এবং প্যারামিটার থাকবে কি, একটা 2 ডাইমেনশনাল অ্যারে, জাস্ট একটা 2 ডাইমেনশনাল অ্যারে, যার সাইজ 2 2, মানে যার রো দুইটা কলাম দুইটা। তো একটা ইন্টিজার রাখি আই জে, দুইটা ইন্টিজার, দুইটা হচ্ছে ফর নেস্টেড ফর লুপ লেখার জন্য, যে ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন, এই নিচেরটাই কপি করে দিই, তাহলে আর ডাবল লেখা লাগবে না। এই যে জাস্ট স্ক্যানএফ এর জায়গায় জাস্ট প্রিন্ট এফ দিব, আচ্ছা, প্রিন্ট এফ %d, এই যে এবিসি আই জে, ঠিক আছে। তো দেখো আমাদের কোড হচ্ছে এখানে যে এই যে আগে একটা লিখে দিই, যে প্রিন্ট করার আগে একটা জাস্ট আমরা একটা মেসেজ দিয়ে দিই, ঠিক আছে, যে আমরা হচ্ছে নাম্বার প্রিন্ট করতেছি, প্রিন্ট এফ, তারপরে লিখবো your given numbers are, ঠিক আছে। এটা দেওয়ার পরে নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন দিয়ে তারপরে ওই নাম্বারগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। তো রান করি, রান করলে ইরর কি, সেমিকলন দেওয়া হয় নাই। এই যে প্রিন্ট এফের পরে নিচেও একটা এক জায়গায় সেমিকলন দেওয়া হয় নাই। নিচে হচ্ছে ওই যে মেইন ফাংশন এখানে স্ক্যানএফ, এই যে যেটাই আছে দেখো ইরোর নিচে ইরোরও দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো এই যে এইখানে অ্যারের নামটাও সেম রাখতে হবে। এই যে এখানে আবার চেঞ্জ করলে হবে না, এখানে কিন্তু এবিসি আছে, এবিসি দেওয়া লাগবে। সো এখানে কিন্তু দেখো জাস্ট যেই জায়গায় যেই নামটা ইউজ করছো সেই জায়গায় সেই নামটা, এই যে এবিসি থাকবে, এখানে সেমিকলন। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা রান করি, আমাদের 4টা সংখ্যা ইনপুট দিতে হবে। 4টা সংখ্যা ইনপুট দিলেই আমরা হচ্ছে সেগুলো প্রিন্ট করে দেখাবে যে 1357। এখন প্রিন্ট করে নাই কেন, দেখো আমরা মেইন ফাংশন থেকে আমরা ওই ফাংশনটাকে কল করি নাই প্রিন্টারে, ঠিক আছে। এই কারণে দেখো ফাংশন ঠিক আছে, সব কিছু লেখা ঠিক আছে, বাট সেটা কল হয় নাই। কল না হইলে তো লাভ নাই, ঠিক আছে, ওইটা আমাদের প্রিন্ট করবে না। সো প্রিন্ট করার জন্য আমরা কি প্রিন্টারে লিখলাম, তারপরে প্যারামিটার হিসেবে আমার এই মেইন ফাংশনের অ্যারেটা পাঠিয়ে দিলাম এবিসি, ঠিক আছে, দ্যাটস ইট। এবার আমরা রান করলে 4টা সংখ্যা ইনপুট দিই 1357, দেখো ইওর গিভেন নাম্বার স্যার 1357। সো এখান থেকে খুব ইজিলি আমরা হচ্ছে 4টা সংখ্যা দিলাম, প্রিন্ট করে ফেললো। সো এইভাবেই হচ্ছে আমরা এই অ্যারে রিলেটেড যে কোনো আমরা প্রবলেম সলভ করার সময় কিভাবে ডিক্লেয়ার করব, ঠিক আছে, কিভাবে তার সাইজ হিসাবে কিভাবে আমরা বুঝবো যে কয়টা সংখ্যা সেখানে স্টোর করা যাবে। তো আমরা এইভাবে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে এবং 2 ডাইমেনশনাল অ্যারে যখন যেটা লাগে সেই হিসাবে
সেগুলো ডিক্লেয়ার, ইনিশিয়ালাইজ, ট্রাভার্স করতে পারবো। এবং আমাদের যতগুলো প্রবলেম সামনে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করবো, অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো আশা করি তোমরা সবাই অ্যারে সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারছো এবং তোমরা এই কোডগুলো নিজেও নিজে ট্রাই করো। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না এবং তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।